এন্টি ভারত মন্তব্য করবো না, দ্যাটস অল। এটা আমার পলিটিক্যাল স্ট্যান্ড, আমার করা উচিত না একটা রাজনৈতিক নেতৃত্বে। কিন্তু এই যে তাদের সাঙ্গপাঙ্গরা যে সমস্ত কথাবার্তা বলতেছে, এটাতে আমরা সবাই ধরে নিচ্ছি তারা বিএনপি এখন ইন্ডিয়ার সাথে মিশে গেছে। ওই যে সংস্কার এবং বিচার হওয়ার পরেই নির্বাচনটা হওয়া উচিত। বাট আমি মনে করি প্রফেসর নিউজ যেহেতু ওই ডেট একটা দিয়েছেন, অবশ্যই তিনি ওভাবে প্ল্যান করেই করেছেন যে এই নির্বাচন এবং বিচার এবং এই যে নমস্কার। সংস্কার, এই দুইটাই উনি করে হয়তোবা উনি ওটা দিবেন। প্রফেসর ইউনূসের উচিত টিলিসির দিকে যদি এসে দেখা করা জাস্ট হাম্বলনেস শো করার জন্য। কারণ এই শেখ পরিবার তার উপরে অ্যাকচুয়ালি অনেক কঠোর ব্যবস্থা নিয়েছে, তারপরে উনি হাম্বল শো করার জন্য করতে পারেন। বাট ওনার সাথে সৌজন্য কথাবার্তার পরে উনি যদি তার দুর্নীতি বিষয়ে কথা বলতে হয়, জাস্ট বলা ইউ টক টু মাই অ্যাসোসিয়েটস, ফিনিশ। মানে এটা আমার কাছে যেটা মনে হয়। বাট কথা হচ্ছে দেখা করতে বলা। আরেকটা হচ্ছে তারেক জিয়ার সাথে যে দেখা করার ব্যাপারটা, আমি মনে করি উভয় পক্ষেরই উচিত একটা মিটিং করা। এখানে দুই পক্ষের আমি মনে করি ইনিশিয়েটিভটা বেশি থাকা উচিত তারেক জিয়ার পক্ষ থেকে। এর কারণ আমি মনে করি যে নির্বাচন নিয়ে যে কাদা ছোড়াছুড়ি এখনো বিএনপির অনেক লোকজন করতেছে, এটার একটা এন্ড হওয়া উচিত। আমি মনে করি যে বাংলাদেশে এখন আমরা কয়েকদিন আগে জানি যে বেশ কয়েকজন সিনিয়র, 3জন সিনিয়র বিএনপি নেতাদেরকে বোধহয় একটা শোকজ করেছে যে তাদের কথাবার্তা, যে ভারত বান্ধব কথাবার্তা, এগুলাকে একটু লাগাম দেওয়ার জন্য। প্লাস আরো এর মধ্যেই অনেকে অনেক ধরনের মানে ফাউল টক এত বেশি করতেছে। আমার কাছে মনে হচ্ছে বিএনপি দলটার মধ্যে নেতৃত্বের সিরিয়াস সংকট আছে, এবং এই নেতৃত্বের সিরিয়াস সংকটটা থাকবেই যদি জনাব তারেক রহমান যদি লন্ডনে বসে নেতৃত্বটা দেন। আমি মনে করি উনার উচিত, আমি নিজে বিএনপির সমর্থক, কিন্তু আমি বর্তমানে সালাউদ্দিন সাহেব যে সমস্ত কথাবার্তা বলতেছেন, দুদু যে সমস্ত কথাবার্তা বলছেন, এরপরে আমি এই বর্তমানে এই বিএনপিকে আমি ইয়া করতে পারছি না। বাট আমি যদি জানি যে তারেক রহমান হচ্ছে এইটার নেতৃত্বে আছেন, এবং উনি এসে যদি কন্ট্রোলটা নিতে পারেন যে ভাই এই দলে থাকতে হলে এই সমস্ত কথাবার্তা বলা যাবে না, বর্তমানে সবাই ভারতের উপরে তাতায় আছে, আমি একটা রাজনৈতিক দল হিসেবে এন্টি ভারত মন্তব্য করবো না, দ্যাটস অল। এটা আমার পলিটিক্যাল স্ট্যান্ড, আমার করা উচিত না একটা রাজনৈতিক নেতৃত্বে। কিন্তু এই যে তাদের সাঙ্গপাঙ্গরা যে সমস্ত কথাবার্তা বলতেছে, এটাতে আমরা সবাই ধরে নিচ্ছি তারা বিএনপি এখন ইন্ডিয়ার সাথে মিশে গেছে। এই জিনিসটা বিএনপির জনপ্রিয়তাকে সিরিয়াসলি খাটো করতেছে। সো আমি মনে করি যে এই সময় উনি যদি তারেক জিয়ার সাথে মিটিংটা করেন, এবং আমি যেটা খবর পেয়েছি বিভিন্ন সেক্টর থেকে লোকজন অ্যাকচুয়ালি চেষ্টা করতেছে এই মিটিংটা যেন না হয়। মিটিংটা হলে যেটা হবে সেটা হচ্ছে যে ডিফারেন্স যে জিনিসগুলো আছে, যে ডিফারেন্স গুলা যেগুলা অনেকেই আমরা অ্যাজিউম করতেছি এইটা কেন হইলো, এটার ব্যাখ্যা সরকার কেন দিল না, এটা একটা রাউন্ড টেবিল বৈঠকের মাধ্যমে এটা অ্যাকচুয়ালি এন্ড হতে পারে। এন্ড হলে যেটা হবে, আমাদের নির্বাচনের আগ পর্যন্ত পরের থেকে ম্যাক্সিমাম, যেহেতু ম্যাক্সিমাম নির্বাচন দলগুলা নির্বাচন চাইলেও তারা কিন্তু বিএনপির মতো ডিসেম্বরে হইতে হবে এরকম স্ট্রং না। বিএনপি যদি এটা মেনে, তাহলে যেটা হবে আগামী নির্বাচনের আগ পর্যন্ত, এপ্রিলের আগ পর্যন্ত একটা স্থিতি অবস্থা থাকবে, এবং এই স্থিতি অবস্থাটা অ্যাকচুয়ালি সরকারকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ভাবে তাদেরকে এই যে সংস্কার আর তারপরে হচ্ছে যে যেটা বিচার, এই সবগুলো খুব স্মুথ ভাবে হবে, এবং স্মুথ ভাবে হলেই সরকার ভালোভাবে কাজ করতে হবে। আমরা 1/11-এর সময় আমরা জানি যে প্রথম 1-1.5 বছর খুব ভালোভাবে রান করার ফলে কিন্তু বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়েছিল এই 1/11-এর সময়। আমি মনে করি যে প্রফেসর ইউনূস সরকারকে যদি আলোচনাটা করে, তাহলে বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা আসবে, এবং এটা এই বর্তমান সরকারকে নেক্সট নির্বাচনের আগ পর্যন্ত সংস্কার, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সংস্কার এবং বিচার হওয়ার পরেই নির্বাচনটা হওয়া উচিত। বাট আমি মনে করি প্রফেসর নিউজ যেহেতু ওই ডেট একটা দিয়েছেন, অবশ্যই তিনি ওভাবে প্ল্যান করেই করেছেন যে এই নির্বাচন এবং বিচার এবং এই যে নমস্কার। সংস্কার, এই দুইটাই উনি করে হয়তোবা উনি ওটা দিবেন। তবে আমি মনে করি বিএনপির এখানে আরো ধৈর্যশীল হওয়া উচিত, এবং আমি মনে করি জনাব তারেক জিয়ার ইমিডিয়েটলি দেশে আসা উচিত। তাদের এই যে সিনিয়র নেতৃত্ব এক একজন এক এক কথা বলতেছে, আমি অ্যাকচুয়ালি সালাম ভাইয়ের কথা শুনে খুব ইমপ্রেস। উনি খুব লজিক্যাল কথাবার্তা বলেছেন। ওনার যে পয়েন্ট গুলো আছে, ওগুলো অনেক পয়েন্টের সাথে আমি একমত না হলেও
এটা ওনার রাইট, উনি এটা দাবি করতেই পারেন। সো আমি মনে করি যদি তারেক জিয়া যদি দেশে আসে তাহলে এই নেতৃত্ব জিনিসটা আরো স্ট্রং হবে, এবং এই সমস্ত মানে সালাউদ্দিন সাহেবের মতো দুর্দু সাহেবের মতো এই সমস্ত ফালতু কথাবার্তা মানে মানে একজন সিনিয়র পলিটিশিয়ান যে এক্স এমপি ছিল কিভাবে বলে মানে পেশাব করে যে ভাসিয়ে দিবে, এই ধরনের ওয়ার্ড যদি ইউটিউবাররা করে আমরা খুব ইয়া হচ্ছি যে এরকম কথা পিনাকিদা এরকম কথা বলছে, বাট ওনার রাজনৈতিক দলের লোক এই ধরনের শব্দ অসৌজন্যমূলক ব্যবহার কথা করে। বলাটা একদম মেনে নেওয়া যায় না। ধন্যবাদ।